রেশন দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ এবং তার ভাই আলিফ নূর মুকুলকে গ্রেপ্তার করল ইডি। দীর্ঘ দুদিন ধরে জিজ্ঞাসাবাদ, তল্লাশি এই সমস্ত কিছুর পর এই গ্রেপ্তারির ঘটনাটি ঘটে। এখন রেশন দুর্নীতি বিষয়টিকে যদি একটু ভালোভাবে দেখা যায় তাহলে বুঝতে হবে যে আর 5টা দুর্নীতির মতো এটি নয়। এর আগেও আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পরে আমরা যে বিষয়টি নিয়ে বারবার বলার চেষ্টা করেছিলাম যে রেশন ব্যাপারটার সঙ্গে একেবারে সবচাইতে দুস্থ মানুষের, সবচাইতে অসহায় নিপীড়িত মানুষের জীবন এবং বেঁচে থাকার অধিকার যুক্ত। রেশন দুর্নীতি বিষয়টি এমন, ধরা যাক যখন 2020 সালে প্রথম লকডাউন ঘোষিত হলো, মাত্র 4 ঘন্টার নোটিশে লকডাউন ঘোষণা করা হলো, তারপর মানুষের কাজ গেল। যেখানে যারা কাজ করতেন পরিযায়ী শ্রমিকেরা, তারা ফিরে এলেন। ফিরে আসার কোনো ব্যবস্থাই প্রায় রাজ্য এবং কেন্দ্র সরকার করেনি। এই রকম অবস্থাতে যখন মানুষের জীবিকা চলে গেছে এবং তার উপরে ওই বছরেই আমফান ঝড়ের ফলে পশ্চিমবঙ্গের, বিশেষত দক্ষিণবঙ্গের প্রচুর জেলা আক্রান্ত এবং মানুষের শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে, এমন অবস্থাতে যে খাদ্য সামগ্রীর অধিকার তাদের ছিল সেটাকেও চুরি করা হয়েছে। দেখা যাচ্ছে যে ইডির আধিকারিকরা বলছেন যে হিসেব মিলছে না। প্রশ্ন করে তাদেরকে হিসেব পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে কি করে? হিসেব পাওয়া সম্ভব নয়, কারণ তার সঙ্গে লক্ষ লক্ষ গরিব মানুষের প্রাপ্য রেশনের চাল জড়িত। তার কোনো হিসেব হয় না। যখন চাল চুরি করা হয়, চালচোরদের চালচোর বলা হলে তাদের অপমান হতে পারে, রাগ হতে পারে, কিন্তু আমরা বারবারই এই কথা বলে এসেছি যে এদের শুধু চালচোর বলা যায় না, কারণ চালচোর বললে অনেক কম বলা হবে। মানুষের শেষ সম্বলটুকু যখন শেষ হয়ে গেছে, যখন লকডাউন এবং আমফান ঝড়ের ফলে মানুষ একেবারে শেষ অবস্থায়, সেরকম পরিস্থিতিতে বড় বড় নেতা হয়ে এরা যখন রেশনের শেষ সামগ্রীটুকুও চুরি করে নিজেদের বিলাসবহুল গাড়ি, বাড়ি এ সমস্ত বানায়, তখন তাদেরকে চালচোর বললে কম বলা হয়। অতএব বুঝতে হবে যে রেশন দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত যারা যারা আছে, যেগুলোকে সাদা চোখে দেখা যাচ্ছে, এ তো গ্রেপ্তারি হয়েছে, এখন জামিন হবে কি হবে না, অপরাধ প্রমাণের বিষয়, সেসব তো আদালতের, কিন্তু সাদা চোখেই যা দেখা যাচ্ছে তো সাদা চোখে স্পষ্ট। যাদের বাড়িতে ঢুকতে গেলে প্রাসাদের মতো তাদের ঘর বাড়ি, দুর্গের মতো তাদের দুর্গ ভেদ করে তবে ইডি ঢুকেছিলেন বলে তবে বোঝা গেছে যে তাদের বিলাসবহুল কত গাড়ি আছে। এবং সেই একই জায়গায়, সেই দেগঙ্গাতেই এরকম কত কত পাড়া আছে, কত কত গ্রাম আছে যাদের বাড়ির মাথায় ছাদটুকু নেই, কিন্তু তাদের অন্তর্দয় কার্ডের, রেশন কার্ডের কোনো ব্যবস্থা নেই। তারা তাদের প্রাপ্য জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রাপ্য রেশন তারা পান না। এই এত গরিব মানুষের প্রাপ্য রেশনের অধিকার চুরি করে যারা পায়ের ওপর পা তুলে দিন কাটাবে ভেবেছিল, তাদের শেষ পর্যন্ত জায়গা হয় জেলেই, তার বাইরে আর কোথাও নয়। এছাড়া রাজনৈতিকভাবে দেউলিয়াপানা না থাকলে যে কাণ্ডগুলো তারা করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর, বিশেষত এই রিসেন্টলি একটা হুইপ জারি করে দেওয়া হয়েছিল প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যে বিরোধী রাজনৈতিক দলের মেম্বার যেখানে আছেন তাদের কোনো কাজ দেওয়া যাবে না। বিশেষত আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যেখানে যেখানে যত মেম্বার আছেন, হুইপ জারি করে দেওয়া হয়ে গেছিল যে তাদের যাতে কোনো রকম কোনো কাজ না দেওয়া হয়। এগুলোকে রাজনৈতিক দেউলিয়াপানা বললেও কম বলা হয়। শেষ পর্যন্ত এইসব স্বৈরাচার বাংলার মানুষ কোনোদিন মেনে নেয়নি, মেনে নেবে না। মানুষ মাথা তুলে দাঁড়াবেন, মানুষের পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবসময় ছিল, সবসময় থাকবে। বিরোধী যে কোনো কণ্ঠস্বরকে
দমন করে দিয়ে কেউ কখনো স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারে না, রাজত্ব চালাতে পারে না। 2020 সালে আমফান ঝড়ের পরে যখন দেগঙ্গার সাধারণ মানুষ বিডিও অফিস ঘেরাও করেছিলেন তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে, তখন এই আজকের তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে তাদের গুন্ডাবাহিনী গিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করে মেরে তাদেরকে জেল খাটায়। এদের জায়গা জেল ছাড়া আর কোথাও হতে পারে না। ইতিহাস প্রমাণ করেছে বারে বারে, যুগে যুগে স্বৈরাচারের পতন হবেই, আজ নয়তো কাল জনগণই শেষ কথা বলবেন। এবং সবথেকে বড় কথা, আমি আবারও বলছি, অন্যান্য আর 5টা চুরি আর রেশন দুর্নীতি দুটো সুসম্পূর্ণ আলাদা বিষয়। রেশন চুরির কোনো ক্ষমা হয় না, হতে পারে না। মানুষই শেষ কথা বলবে, গণতন্ত্রে সাধারণ মানুষই শেষ কথা বলেন।